जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में বিকশিত जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में জাতীয় লোক আদালতের 14,618 जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में সার্বিক উন্নয়ন जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में পশুপালন जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में সমাবেশে বিজেপির जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में মন্ত্রী শুক্লাচরণ যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में উৎসাহিত করে जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में কংগ্রেস সভাপতি আশিস কুমার সিনহা জানিয়েছেন जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में নেতৃবৃন্দ जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी कैट, हिमालय बेबी कैट, हैप्पी बेबी तो फिर प्यार के आशीर्वाद नए जश्न बैग में বাস্তবায়ন ক্যালেন্ডারের হিসেবে বেশি দূরে নেই প্রবল দাবদাহে নাজেহাল করে তোলা গ্রীষ্মকাল। আসন্ন সময়ের চাহিদার কথা মাথায় রেখে কৃষি দপ্তরের সহায়তায় গ্রীষ্মের রসালো ফল তরমুজ চাষ করে আত্মনির্ভরতার নতুন দৃষ্টান্ত গড়ছেন কৃষি প্রধান সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকার কৃষক। একটি প্রতিবেদন। মাস বাদে মাঝ এপ্রিলেই বৈশাখ আসবে গ্রীষ্মের সব উপাদান সঙ্গে করে, আর সেই হিসেব করেই যেন প্রকৃতির বুকে উষ্ণতার পদধ্বনি স্পষ্ট হতেই ভিটামিন এ, সি, বি6, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর তরমুজ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বাজারে জায়গা করে নিয়েছে। বাজারে চাহিদা ভালো থাকায় চাষিরা প্রতি কেজি তরমুজ পাইকারি দরে 35 থেকে 38 টাকায় বিক্রি করছেন। সোনামুড়ার মোহনভোগ কৃষি মহকুমার মেলাঘর সেক্টরেও এবছর তরমুজের ফলন হয়েছে ব্যাপক। তরমুজ চাষী এবাদুল হক জানান, গত বছর তরমুজ চাষ করে ভালো লাভ হওয়ায় এবছর আরো বড় পরিসরে এই চাষে মনোনিবেশ করেছেন তিনি। কৃষি দপ্তরের সহায়তা ও কৃষি আধিকারিকদের তত্ত্বাবধানে প্রায় 3 লক্ষ টাকা ব্যয় করে 8 কানি জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। 8 কানি ক্ষেতের মধ্যে আমার 3 লাখ টাকা ইনভেস্ট হয়েছে। আমার একটা আশা আছে আমি 6 লক্ষ টাকা বিক্রি করার জন্য। আর আমাদের মেন উদ্দেশ্য হইলো মেলাঘর এগ্রিকালচার থেকে আমাদের যে উৎসাহ করছে, গত বছরও আমাদেরকে বীজ কেনার জন্য এটা 25,000 টাকা করে একটা স্কিম দিয়েছে। এই বছরও আমাদের
আমাদেরকে গভর্নমেন্ট আমরাকে টাকা দিয়েছে। লাস্ট আমি 38 টাকা করে দিয়েছি। এদিকে বীজ বপন থেকে উৎপাদন পর্যন্ত কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নিয়মিত চাষীদের ক্ষেত পরিদর্শন করছেন কৃষি আধিকারিকরা। কৃষি দপ্তরের সেক্টর অফিসার সুব্রত দেবনাথ জানিয়েছেন, বীজ কেনার জন্য দপ্তরের MIDH প্রকল্পে হেক্টর প্রতি 25,000 টাকা এবং পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষার জন্য আত্মা প্রকল্পের আওতায় স্টিকি পেপার কেনার জন্য 6,000 টাকা করে দেওয়া হয়েছে তরমুজ চাষীদের। এখানে তরমুজের জন্য যে স্কিম আছে, যে MIDH স্কিম আছে, ওই স্কিমের আন্ডারে বীজ কেনার জন্য প্রতি হেক্টর প্রতি 25,000 টাকা করে ধরা আছে। সেই স্কিম থেকে ওনাদের হেক্টর প্রতি 25,000 টাকা দেওয়া হয়েছে। এর কৃষি দপ্তরের আহ্বানে লাভজনক এই তরমুজ চাষে কৃষকদের সাড়া পাওয়া গেলে প্রযুক্তি পরামর্শ, কৃষি দক্ষতা, অভিজ্ঞতার মিশেল যে কামাল করে দেখাতে পারে, মাঠ ভরা তরমুজ যেন তারই প্রমাণ। সোনামুড়া থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের শিলচর থেকে 23,550 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা করেন। শিলচরের অম্বিকাপুরে তিনি প্রায় 22,864 কোটি টাকা ব্যয়ে শিলচর উচ্চ গতির করিডোর, প্রায় 565 কোটি টাকা ব্যয়ে শিলচর শহরের উড়ালপোল এবং প্রায় 122 কোটি টাকা ব্যয়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে একটি কৃষি মহাবিদ্যালয় নির্মাণের জন্য ভূমি পূজন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ আসামের বরাক উপত্যকা ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে গড়ে উঠছে। তিনি বলেন, বর্তমানে উত্তর পূর্বাঞ্চল ভারতের অ্যাক্ট ইস্ট নীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিলচর শিলং উচ্চ গতির করিডোর তৈরি হলে এটি উত্তর পূর্বাঞ্চলের প্রথম নিয়ন্ত্রিত প্রবেশাধিকার সম্পন্ন উচ্চ গতির এক্সপ্রেস সড়ক হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিলচরে জাতীয় সড়ক 306-এ উঁচু সড়ক করিডোর নির্মিত হলে মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে এবং বরাক উপত্যকার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। नॉर्थ ईस्ट की कनेक्टिविटी से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट का शिलान्यास और लोकार्पण हुआ है। रोड हो, रेल हो, एग्रीकल्चर कॉलेज हो, ऐसे हर प्रोजेक्ट से बराक वैली नॉर्थ ईस्ट का एक बड़ा जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी केयर हैप्पी बेबी तो फिर प्यार के तोहफे नए जश्न तक में। তিনি বলেন, এর ফলে जब उपहाর का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी केयर हैप्पी बेबी तो फिर प्यार के तोहफे नए जश्न तक में। মামলা তোলা হয়েছে। কৃষককে হয়েছে 14,600 जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी केयर हैप्पी बेबी तो फिर प्यार के तोहफे नए जश्न तक में। করতে পারবেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी केयर हैप्पी बेबी तो फिर प्यार के तोहफे नए जश्न तक में। এসসিকে পরাজিত করে। जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी केयर हैप्पी बेबी तो फिर प्यार के तोहफे नए जश्न तक में। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি जब उपहार का मौका हो, जब उपहार का मौका हो, माँ के हिमालय बेबी केयर हैप्पी बेबी तो फिर प्यार के तोहफे नए जश्न तक में। বিকশিত ভারত 2040
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের শিলচরে 23,550 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা করেন। রাজ্যে আজ জাতীয় লোক আদালতে 14,618টি মামলা নিষ্পত্তি হয়েছে। টিসিএ পরিচালিত ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।